পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রবক্তা ইসায়া দেখান এমন এক উপবাস যা বাইরে থেকে ধার্মিক মনে হলেও অন্তরকে স্পর্শ করে না। মানুষ খাদ্য থেকে বিরত থাকে, কিন্তু অন্যায়, অবিচার ও অবহেলা থেকে বিরত থাকে না। তারা খাবার ছাড়ে, কিন্তু অবিচারকে আঁকড়ে ধরে। এই উপবাস সময়সূচি বদলায়, কিন্তু আত্মা বদলায় না। এতে বিরক্তি জন্মায়, অনুতাপ নয়। দেহ হয়তো হালকা হয়, কিন্তু হৃদয় নয়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 9 অধ্যায় 14 থেকে 15 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায় উপোস করি, অথচ আপনার শিষ্যরা তা করেন না। এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। উপবাস ত্রুটিপূর্ণ, কার্যকর ও সৃজনশীল। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আজ উপবাসের এই পবিত্রকালে একেবারে শুরুতেই মণ্ডলী আমাদের সামনে একটি গভীর প্রশ্ন তুলে ধরে। আমরা উপবাস করছি কিনা তা নয়, বরং আমরা কিভাবে এবং কেন উপবাস করছি। আজ প্রবক্তা ইসায়া আমাদের এক কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। জনগণ উপবাস করছে, ধর্মীয় আচার পালন করছে, তবু ঈশ্বর স্পষ্টভাবে বলেন, এমন উপবাস আমি চাই না। দুঃখী দরিদ্রের সেবায় ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত তপস্যা। ত্রুটিপূর্ণ উপবাস, ডিফেক্টিভ ফাস্টিং। আজকের প্রথম পাঠে প্রবক্তা ইসায়া তার সময়ের মানুষদের উপবাসকে নিন্দা করছেন। তিনি বলেন, তোমরা উপবাস করো কেবল ঝগড়া ও বিবাদের জন্য, দুষ্ট মুষ্টি দিয়ে আঘাত করার জন্য। ইসায়া 58:4। তিনি দেখান যে তাদের উপবাস ছিল কেবল বাহ্যিক, সম্ভবত কিছু আনুষ্ঠানিক ধর্মীয় রীতির পালনের জন্য, কিন্তু তাদের হৃদয়ের কোনো পরিবর্তন ঘটেনি। তারা এখনো দাসদের ওপর জুলুম করে, ভোগ বিলাসের মেতে থাকে, ঝগড়া ও মারামারি করে। প্রবক্তা ইসায়া দেখান এমন এক উপবাস যা বাইরে থেকে ধার্মিক মনে হলেও অন্তরকে স্পর্শ করে না। মানুষ খাদ্য থেকে বিরত থাকে, কিন্তু অন্যায়, অবিচার ও অবহেলা থেকে বিরত থাকে না। তারা খাবার ছাড়ে, কিন্তু অবিচারকে আঁকড়ে ধরে। এই উপবাস সময়সূচি বদলায়, কিন্তু আত্মা বদলায় না। এতে বিরক্তি জন্মায়, অনুতাপ নয়। দেহ হয়তো হালকা হয়, কিন্তু হৃদয় নয়। এই কথা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা সবাই কোনো না কোনো সময় এই ধরনের উপবাস করছি। দ্বিতীয় উপবাস, কার্যকর উপবাস, ইফেক্টিভ ফাস্টিং। প্রবক্তা ইসায়া এমন এক ধরনের উপবাসের প্রস্তাব দেন যা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তিনি বলেন, আমি যে উপবাস চাই তা কি এই নয়, অন্যায়ের বন্ধন খুলে দেওয়া, অত্যাচারীদের মুক্ত করা, ক্ষুধার্তকে আহার দেওয়া, গৃহহীনকে আশ্রয় দেওয়া এবং নগ্নকে বস্ত্র পরানো। ইসায়া 58:6-7। আসল উপবাস আমাদের ঈশ্বরের সামনে বিনয় করে তুলবে, অন্যদের প্রতি দয়ালু করবে এবং আমাদের একজন ভালো মানুষে পরিণত করবে। এটাই কার্যকর উপবাসের ফল হওয়া উচিত। আমরা নিজেদের থেকে বঞ্চিত করি যাতে অন্যদের সঙ্গে
ভাগ করে নিতে পারি এবং সব কিছু ঈশ্বরের মহিমার জন্য করি। প্রবক্তা ঈশায়া আমাদের বোঝাতে চান যে আমাদের প্রতিটি উপবাস যেন আমাদের আরও ভালো মানুষ করে তোলে এবং অন্যদের প্রতি দয়াশীল হতে শেখায়। উপবাস করেও যদি আমরা মন্দ কাজ চালিয়ে যাই তবে সেই উপবাসের কোনো মূল্য নেই। সামসঙ্গীত ৫১ আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর কেবল ক্ষুধা চান না, তিনি চান একটি নির্মল হৃদয় এবং একটি স্থির আত্মা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, কার্যকর উপবাস আমাদের নম্র করে তোলে, যাতে আমরা বলতে পারি, আমার নিয়ন্ত্রণের চেয়ে করুণা বেশি দরকার, আমার আত্মসংযমের চেয়ে অনুগ্রহ বেশি প্রয়োজন। সৃজনশীল উপবাস, ক্রিয়েটিভ ফাস্টিং। আমরা যখন উপবাস কথাটি বলি তখন সাধারণত খাবার ও পানীয় থেকে বিরত থাকার কথাই ভাবি, গুণগত বা পরিমাণগতভাবে। কঠোর অর্থে এটি সত্য হলেও ব্যাপক অর্থে উপবাস শুধু খাবার ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর অর্থ হলো নিজের মন্দ অভ্যাস ও পাপ প্রবণতা থেকে বিরত থাকা। উদাহরণস্বরূপ, রাগ থেকে উপবাস, পরনিন্দা থেকে উপবাস, আসক্তি ও অতিরিক্ত আরাম আয়েশ থেকে উপবাস, কিংবা এমন সব কিছু থেকে উপবাস যা আমাদের ঈশ্বর ও প্রতিবেশী থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই ধরনের উপবাস ঈশ্বরকে সন্তুষ্ট করে, কারণ এটি ব্যক্তিগত রূপান্তরের লক্ষ্য রাখে এবং অন্যদের মঙ্গল করতে আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সময়ে উপবাসের অর্থ হতে পারে দিনের অত্যন্ত কিছু সময়ের জন্য মোবাইল ফোন থেকে দূরে থাকা এবং সেই সময়টি আধ্যাত্মিক অনুশীলনে ব্যয় করা। উপবাস কোনো সহনশীলতার প্রতিযোগিতা নয়, এটি আকাঙ্ক্ষার এক তীর্থযাত্রা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, চলুন আমরা ত্রুটিপূর্ণ উপবাস ত্যাগ করি, যা কিছু বদলায় না। আমরা গ্রহণ করি কার্যকর উপবাস, যা ক্ষত সারিয়ে তোলে, এবং আমরা চর্চা করি সৃজনশীল উপবাস, যা যিশুর প্রতি প্রেম জাগিয়ে তোলে। তখন প্রবক্তা ঈশায়ার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আলো প্রভাতের মতো উদিত হবে, আর আমাদের উপবাস সত্যিকারের প্রার্থনায় রূপ নেবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।